আসসালামু আলাইকুম। ৫ আগস্টের অভ্যুত্থান কিংবা এই যে জুলাই আন্দোলন, এগুলোর পিছনে ডিপ স্টেটের খেলা যে কতটা গভীরে ছিল এবং বিশেষ বিশেষ কোনো চুক্তির মাধ্যমেই যে ডক্টর ইউনূস মার্কিন প্রতিনিধি হয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণ করেছিলেন এবং সেই ধরনের চুক্তি শেষ করেই যে তিনি বিদায় নিলেন, তা এখন কেবল সন্দেহের বিষয় নয়, পুরোপুরি স্পষ্ট। হয়তো আরও অনেক কিছু আসবে আমাদের সামনে, অনেক ধরনের তথ্য উপাত্ত আসবে, অজানা অনেক কাহিনী আসবে। তবে সেগুলো আসার আগেই এই যে বিষয়গুলো, এতে আর কোনো ধরনের সন্দেহ নেই। তার কারণ দায়িত্বশীলদের মুখ থেকে একে একে যে কথাগুলো বেরিয়ে আসছে, তাতে আর কোনো প্রমাণের দরকার নেই। এবং এই যে ডিপ স্টেট বা মার্কিন বাণিজ্য চুক্তি যে কতটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে সম্পাদিত হয়েছে, তা সব শেষ বেরিয়ে এসেছে খোদ ডক্টর ইউনূস সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মুখ থেকে। আপনারা যমুনা টেলিভিশনকে দেওয়া তার সাক্ষাৎকারটি শুনেছেন। তিনি অল্প কথায় যে বিষয়গুলো তুলে এনেছেন, তা অবশ্যই অনেক বেশি বিশ্লেষণধর্মী। এবং এই লোকটির কথা, এই মানুষটির কথা আমি সর্বান্তকরণে গ্রহণ করতে চাই। যদিও প্রশ্ন উঠতে পারে যে তিনি তাহলে ডক্টর ইউনূস সরকারে কেন ছিলেন, তিনি সেটিও স্পষ্ট করেছেন। এবং তিনি যখন উপদেষ্টা দায়িত্বে ছিলেন, তখন আমি নিজে একাধিকবার বলেছি এই লোকটির সাথে, এই মানুষটির সাথে আমার বেশ ভালো সম্পর্ক, আমি তার সম্পর্কে জানি, তার প্রতি আমার অশেষ শ্রদ্ধা। আমি নিজেও খানিকটা বিস্মিত ছিলাম যে কেন তিনি বেরিয়ে যাচ্ছেন না। সেই কথাটাই তিনি উল্লেখ করেছেন যে তিনি তিনবার পদত্যাগ করতে চেয়েছিলেন, বিশেষ কারণে সেটি আর হয়ে ওঠেনি। তিনি বলেছেন যে মার্কিন বাণিজ্য চুক্তির পেছনে অনেক বড় ধরনের খেলা ছিল এবং এই যে চুক্তিটি হয়েছে নির্বাচনের মাত্র 3 দিন আগে, নিশ্চয়ই এটির কোনো বাধ্যবাধকতা ছিল এবং এর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তার ন্যূনতম কোনো ইনভলভমেন্ট ছিল না। এটি কোনো কথা? একটা এত বড় বিদেশি চুক্তি হবে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ধরনের ইনভলভমেন্ট থাকবে না? এখন দৌড়াদৌড়ি কে করছে এসব চুক্তি মুক্তি নিয়ে? পররাষ্ট্রমন্ত্রী তো, তৌহিদ হোসেন হয়তো পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। তাহলে তাকে বাইপাস করে এ ধরনের একটি চুক্তি হয়েছে। তিনি নিজে বলেছেন যে এই চুক্তির পেছনে সামনের কাতারে ছিলেন, মানে পেছনের ব্যক্তি হিসেবে সামনের কাতারে ডক্টর খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা তৎকালীন সময়ের বশির আহমেদ। এর আগে আসিফ নজরুল তিনি নিজেও বলেছেন যে এই চুক্তি সম্পর্কে তিনি কিছু জানতেন না। যদিও আমরা জানি যে আইন মন্ত্রণালয়ের ভেটিং ছাড়া কোনো ধরনের বিদেশের সঙ্গে বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি, মানে খসড়া চুক্তি, সেটি ফাইনালাইজ করা যায় না। কী সেই বাধ্যবাধকতা যে চুক্তিটি করতেই হবে? অবশ্যই বাধ্যবাধকতা তো ওইখানেই। ডক্টর ইউনূস চুক্তি করেই ক্ষমতায় এসেছিলেন। আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের কোনো চাওয়াকেই প্রাধান্য দিচ্ছিল না। আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের কোনো ধরনের চাওয়া পাওয়ার মাঝে ফাঁদে পা দিচ্ছিল না। আওয়ামী লীগকে দিয়ে কাজ হবে না, যার কারণে কোটা বিরোধী আন্দোলনের নামে এই যে সোকল্ড বিপ্লবের সূত্রপাত ঘটানো হলো। এর বাইরে আরও অন্য বিষয় ছিল। এই মার্কিন বাণিজ্য চুক্তির বাইরে ছিল করিডর ইস্যু, বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার ইস্যু। সেসবের ক্ষেত্রে কারা নিশ্চুপ ছিল, কারা নিশ্চুপ এখনও পর্যন্ত আছে, সবার কাছে স্পষ্ট, এটি আর নতুন করে বলা লাগবে না। তৌহিদ হোসেন বলছেন 7 সদস্যের কিচেন ক্যাবিনেট সরকারের সব সিদ্ধান্ত নিত এবং তারা প্রতি মঙ্গলবার বিশেষ বৈঠক করত। এমন কথা এর আগে সাবেক আরেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন তিনি আরেকটি সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন। এবং তৌহিদ হোসেন কিন্তু 5 আগস্টের অভ্যুত্থানে যে ডিপ স্টেটের ভূমিকা ছিল সেটি একবারের জন্য অস্বীকার করেননি। বরং যমুনা টেলিভিশনের পক্ষ থেকে যখন প্রশ্ন করা হয়েছে যে এই অভ্যুত্থানের পেছনে ডিপ স্টেটের কোনো খেলা ছিল কিনা, তিনি সরাসরি বলেছেন যে ডিপ স্টেট পৃথিবীতে সংঘটিত প্রতিটা ঘটনার সঙ্গেই জড়িত এবং তারা এমনভাবেই জড়িত থাকে, পরবর্তীতে সেটিকে আবার ম্যানিপুলেট করার চেষ্টা করে। অর্থাৎ ডিপ স্টেটের যে খেলাগুলো সেটি স্রোতের সঙ্গেই থাকে, স্রোতের বিপরীতে নয়, কিন্তু পরবর্তীতে সেটি ম্যানিপুলেট করা হয়। যেমন এই আন্দোলনে আমরা দেখেছি বঙ্গবন্ধুর
ভাষণ বাজিয়ে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনা সরকারের পতন দাবি করা হলো শেষমেশ এসে। যখন এই যে কিছু তরুণের কণ্ঠে আমরা মুক্তিযুদ্ধের গান, মুক্তিযুদ্ধের কবিতা, মুক্তিযুদ্ধের স্লোগান উচ্চারিত হতে শুনলাম, তখন ভাবলাম আরে আওয়ামী লীগ সরকার যে নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছিল, দুর্নীতিকে অবাধ প্রশ্রয় দিয়েছে, এই আওয়ামী লীগে তো মুক্তিযুদ্ধের কথা বলে। তখন যখন এই আওয়ামী লীগ অনেক ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে গর্জে উঠছে কারা? সেই মুক্তিযুদ্ধের স্লোগান দেওয়া আরেকটি গোষ্ঠী, এরাই তো সময়ের সাহসী সন্তান। সেই জায়গা থেকে মানুষ প্রতারণার শিকার হলো, মানুষ নেমে আসলো তাদের প্রতি সমর্থন জানিয়ে। পরবর্তীতে দেখলাম যে কোটি কোটি মানুষের সঙ্গে কিভাবে প্রতারণা করা হলো, তারা জঙ্গিবাদের উত্থান ঘটালো এই বাংলাদেশে। এটিই ছিল ম্যাটিকুলাস ডিজাইন ডক্টর ইউনূসের ভাষ্য অনুযায়ী। এই কথা তো অবশ্যই স্বীকার করতে হবে যে সেই আন্দোলনে অসংখ্য মানুষের অংশগ্রহণ ছিল, কিন্তু মানুষ কেন নেমেছিল? ওই যে একটা অন্য ধরনের বিশ্বাস থেকে তরুণদের প্রতি। কিন্তু এই মানুষেরা যদি বুঝতে পারতেন ভিতরে এমন গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র রয়েছে জঙ্গিবাদে উত্থান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের নানান ধরনের এজেন্ডা বাস্তবায়নের, তারা কি কখনো এই আন্দোলনে সাড়া দিত, সমর্থন দিত? নিশ্চয় দিত না। জানলে তারা এই তরুণদের কোনোভাবেই সমর্থন দিত না, কথিত এই আন্দোলনটিও গড়ে উঠত না। ডিপ স্টেটে খেলার প্রসঙ্গে কলম্বিয়া ইউনিভার্সিটির জনমিতি এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক জেফ্রি শ্যাক্স 5 আগস্টের পরপরই সম্ভবত সেপ্টেম্বরের দিকেই তিনি তার একটি লেখায় তুলে ধরেছেন কিভাবে এই আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, ডিপ স্টেট কীভাবে কী পরিমাণ টাকা খরচ করেছে। মাত্র কদিন আগে এই যে সাবেক সমন্বয় কিংবা তাদের সমন্বয় যে গড়ে ওঠা দল এনসিপি, তার যে ভাবগুরু ফরহাদ মজহার, তিনিও তো সরাসরি বললেন যে রেজিম চেঞ্জ করেছিল যুক্তরাষ্ট্র, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল যুক্তরাষ্ট্রই এখনও পর্যন্ত ক্ষমতায়। তার মানে কি ক্ষমতায় বিএনপি নেই? বিএনপি নয় মাত্র সরকারে। এবং এটিও তো সত্য হতে চলেছে। অনেকে যে প্রশ্ন করছেন যে এই যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, যার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পথে, সেই ধরনের একটি চুক্তি ডক্টর ইউনূস করে গেলেও বিএনপি সরকার কেন